এইসব এইসব এখানে কে রাখলো? আমি। আবার আপনার নাটক শুরু হয়ে গেছে না? একটা রাত থাকতে দিয়েছে কি দিনই অমনি আপনার নাটক শুরু। আপনি কি ভেবেছেন ওর ভালো মানুষের সুযোগ নিয়ে আপনি ওকে বোকা বানাবেন, ওর ফায়দা লুটবেন? আপনি আর কাউকে বোকা বানাতে পারবেন, কিন্তু ওই শেখর ব্যানার্জিকে বোকা বানাতে পারবেন না। সে কথা বলতে হাড়ে হাড়ে টের পাচ্ছি কি গাঁট তুমি। আচ্ছা, ও কোন সাহসে আমাদের ঘরে ঢোকে, কাউকে কিছু জিজ্ঞাসা না করে? বনি, তুমি কেন অ্যালাউ করছো এগুলো? আমাদের ঘর থেকে যদি কোনো দরকারি জিনিস চুরি হয়ে যায় তখন কি হবে? আরে ও আমাকে চোর বললো? আমাকে? টাকার ব্যাপারটা না থাকলে এক্ষুনি মালটাকে ঘুরিয়ে এক চড় কষিয়ে দিতাম। না, এখন মাথা গরম করে আসল কাজের কাজটা ঘাটলে চলবে না। আপনি আমাকে এত বড় একটা কথা বলতে পারলেন কি অভু? এতদিন ঠক মিথ্যেবাদী কম অপবাদ তো আপনি দেননি আমাকে, আজকে চোর অপবাদটা আপনি আমাকে দিয়ে দিলেন। এত ছোট করলেন আপনি আমাকে। সত্যি তো, তুমি এই ঘরে না পারমিশন নিয়ে কি করে ঢুকেছো? কেন ঢুকেছো? তোমার তো এখান থেকে চলে যাওয়ার কথা। সকাল হয়ে গেছে, কেন এখন এখানে পড়ে আছো তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই ভবি দেখছি ভোলার নয়, ঘুরে ফিরে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। তার মানে কি এবারেও আমার ওষুধটা ফেল মারলো? দুটোতে এক পোতো ধরেই রেখেছে। সকাল হয়ে গেছে, চলে যাও। না না, হাল ছাড়লে চলবে না। লাস্ট ট্রাই, একটা মরণ কামড় দিতেই হবে। চলে তো যাবই, কিন্তু যাবার আগে কেউ যে অপবাদটা আমাকে দিয়েছে সেটা আমি নিয়ে যেতে চাই না। তার আগে মীমাংসা হোক। আমার সামনে আলমারি খুলে দেখো তোমার কোনো জিনিস খোয়া গেছে কিনা, নইলে আমার চলে যাওয়ার পর আমি চাই না বিনা দোষে আমার দিকে কেউ আঙুল তুলবে। আমি মরে গেলেও সেটা সহ্য করতে পারবো না। বন্ধ করুন আপনার নাটক। আপনি যে কেন এসব করছেন ভালো করে জানি। এখন ধরা পড়ে গিয়ে সাধু সাজা হচ্ছে। চোর ভণ্ড কোথাকার। আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন কি অভূত? আমার যদি টাকার প্রতি কোনো লোভ থাকতো তাহলে বাবার অত টাকা ছেড়ে দিয়ে আমি আপনার গ্রামের বাড়িতে কি থাকতাম? যে মানুষটা আপনার জন্য এত স্যাক্রিফাইস করেছে তাকে আপনি আর চোর বললেন? এত কিছু শোনার পর কি আমার আর বেঁচে থাকার ইচ্ছে করে? আমি চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন আমি। হ্যাঁ, তাই যেন হয়। তাহলে আপনার এই রোজকার নাটক থেকে আমি মুক্তি পাবো। আমি আর বনি না বেশ ভালো আছি। আপনি থাকুন আপনার ওই বাবার টাকা নিয়ে। আর হ্যাঁ, আপনি তো বনি সেজে থাকতে চান তো থাকুন না। আমি এই বনিকেই বনি বলে মানি, আর একে নিয়েই থাকবো। একে নিয়ে আমি খুব ভালো আছি। আপনি আমাদের মাঝে এসে আমাদের বিরক্ত করার চেষ্টা করবেন না। তাই বলছি, আপনি চলে যান, চলে যান এখান থেকে। কিন্তু এটাই তো আমার কাজ বস। কিন্তু তোমাদের যা লেলা মজনুর প্রেম, সব কিছু ট্রাই করেও ফেল মারছি। এবার ফেল মারলে সার্জি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। অতগুলো টাকা আমার। না না, ফেল করলে কিছুতেই চলবে না, কিছুতেই না। কিছু কর মৌ, কিছু একটা কর। তোমরা যখন চাও না তখন আমি চলে যাব, কিন্তু এই পৃথিবী তোমাদের জীবন থেকে চলে যাওয়ার বদলে একটা জিনিস চাইব, সেটা তুমি আমায় দেবে? কি? এটা থেকে একটু আমার সিঁদুর ধার দেবে? আমি সতীর মতো গেয়বতের নামে এক মাথা সিঁদুর নিয়ে চলে যেতে চাই। শেষবার যাওয়ার আগে এই সিঁদুর, লালপাড় শাড়ি আর শাখা পলার মাঝে আমি আমার শেষ সুখটা খুঁজে নেব। আমার প্রাণহীন দেহটা দেখে যাতে লোকেরা বলে শাখা সিঁদুর নিয়ে প্রাণ ত্যাগ করেছে এই মেয়েটা। ও এগুলো কি বলছে?
কি বলছে ও এসব? ওইগুলো কেন বলছে? কেন বলছে কেউ? সত্যি কি কি বলছে ও? মনে হচ্ছে এই বলটা ঠিক লাইনে ছেড়েছে। উফ, কি দিলাম গুরু। কানন দেবীর বাংলা, প্রাণ ত্যাগ। চলবে চলবে। কোন সাহসে আপনি ওর জিনিস হাত দিয়েছেন? হ্যাঁ, কোন সাহসে? দেখুন, আমার সামনে নাটক করে কোনো লাভ হবে না। তার থেকে বরঞ্চ কোন স্টেজে নাটক করুন, 2 পয়সা আয় হবে। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আপনাকে 5 মিনিটের মধ্যে আমার বসা ঘরে দেখতে চাই। কচিদা আপনাকে বাড়ি দিয়ে আসবে। কচিদা, কচিদা। এর উইকেট সহজে ফেলা যাবে বলে মনে হচ্ছে না, কিন্তু বনির উইকেট পড়েছে কি দেখি তো একবার। যে যাই বলুক, কিন্তু আমি জানি তুমি আমার কষ্টটা বুঝতে পারছো, কারণ তুমি তো ওনাকে ভালোবাসো। ভালোবাসা হারানোর কষ্ট কি হয় তুমি হয়তো জানো। এখানে ফিরে এসে বুঝতে পেরেছি তুমি তোমার ভালোবাসা দিয়ে কেউবুতের মন জিতেছো। তুমি আর আমি আলাদা মানুষ হতে পারি, কিন্তু আমাদের ভালোবাসার মানুষ একজনই। আমি ওনার স্ত্রী হলেও তোমার কিন্তু একই অধিকার গড়ে গেছে। সেই দিক থেকে দেখতে গেলে আমরা সতীন, তুই বোনও বলতে পারবো। তোমার আগের মুখটা থাকলে তো হুবহু সীতা আর গীতা হয়ে যেতাম। যাবার আগে তোমার কাছে আমার শুধু এইটুকু চাহিদা, আমি তোমাকে আমার সবকিছু দিয়ে গেলাম, ওনাকে একটু আগলে রেখো ভাই। উনি না রান্না একদম ঝাল খেতে পারেন না, তাই একটু খাবারে কম ঝাল দিও। পান্তা ভাত, আলু মাখাও খেতে খুব ভালোবাসেন, মাঝে মাঝে একটু করে দিও। তোমাকে আর নতুন করে আমি কি বলবো, তুমি হয়তো এতদিনে সবকিছু শিখে গেছো, তবু আর কি বলে দিলাম। এরপরে তো আমার ছায়াও পড়বে না তোমাদের জীবনে, আমার কোনো ছবিও রেখো না। কে জানে তোমাদের দুজনকে উপর থেকে সুখে থাকতে দেখে অজান্তে যদি অভিশাপ দিয়ে ফেলি। না না, তোমরা খুব ভালো থেকো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছলে এত ভয় দেখালাম তাতেও কিছু হলো না, এত অ্যাক্টিং ফিল করলো। কি হলো? আমার কথা তোমার কানে যাচ্ছে না? গেট আউট, গেট আউট অফ হিয়ার। বেরিয়ে যাও এখান থেকে। যাই, যাবার আগে শেষ ঝটকাটা দিয়ে যাই, যদি কপালে শিখে ছেড়ে। আমাকে ডিওটা দেবে? এটা না আমার খুব ফেভারিট, কেউ তো খুব পছন্দ করেন এটা। তুমি আমার কোনো জিনিস ছবে না, রেখে দাও ওটা, রেখে দাও বলছি। এগুলো তো আমারই ছিল, একটিবার দেবে, শেষবারের মতো মাখবো। আমার না আজকে কেউবুতের মনের মতো করে সাজতে খুব ইচ্ছে করছে। যদি উনি একবার বলতেন বনি আমি তোমাকে ভালোবাসি, তাহলে শুধু ওটা শুনেই আমি হাসি মুখে মরে যেতাম। কিন্তু আমি জানি উনি সেটা বলবেন না, তবুও আমি মরে যাওয়ার পর আমাকে দেখে যদি মনে মনে বলেন, তাহলে আমার সব কষ্ট চলে যাবে। ওনার সুখের জন্য আমি সব কষ্ট, সব যন্ত্রণা সহ্য করে নেব। মৃত্যু যত কষ্টেরই হোক তবু আমি বরণ করে নেব।
তাহলে তো উনি ভালো থাকবেন, তাই না? আপনি বিশ্বাস করছেন না? ঠিক আছে, আপনি বিশ্বাস করছেন না তো তুমি তো চাও উনি ভালো থাকুক, তাই না? তাহলে তাহলে কেন এসব করছো? কি হলো? এখনো এখানে দাঁড়িয়েছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চলে যাব, চিরকালের মতো আমি চলে যাব, কিন্তু যাওয়ার পথটা তো আমি জানি না। আচ্ছা, এই ট্রেন লাইনটায় বাড়ি থেকে কত দূর গো? আমি তো শুনেছি ট্রেন লাইনে নাকি। থাক, আমি ঠিক খুঁজে নেব, কিন্তু যাওয়ার আগে যদি শেষবারের মতো গিয়েবুতকে প্রণাম জানিয়ে যেতাম। শেষবার আপনাকে আমি প্রণাম করে গেলাম। এই জন্মে তো আমি আপনাকে পেলাম না, কিন্তু পরের জন্মে আমি আপনাকেই পেতে চাই। টাকার জন্য ভগবানের পায়ে লোকে মাথা ঠেকায়, আমায় কিনা জুতোতে মাথা ঠেকাতে হলো। মো, এবারেও কি তোর কপাল খুলবে না? আসি। ওনার সুখের জন্য আমি সব কষ্ট, সব যন্ত্রণা সহ্য করে নেব। মৃত্যু যত কষ্টেরই হোক, তবু আমি বরণ করে নেব। তাহলে তো উনি ভালো থাকবেন, তাই না? আমি তো শুনেছি ট্রেন লাইনে নাকি। থাক থাক, আমি ঠিক খুঁজে নেব। এবারের চেষ্টাটাও বোধহয় মাঠে মারা গেল। আমাকে ওরা বাড়ি থেকে বাই বাই করে দেবে, আর আমার 50 লাখ টাকাও আমাকে বাই বাই করে চলে যাবে। বলছি কিনা যে শেখর বললো তুমি নাকি এক্ষুনি চলে যাবে। তা ভালো, আমরা বরং ওই বাড়িতেই যাই। হ্যাঁ, রাত তো দিন এখানে কিচিরমিচির আর ভাল লাগে না। আমাদের তো ওই বাড়িতেই শান্তি, তাই না রে? হ্যাঁ, সে তো চলেই যাবো আন্না কাকি। আমি আমি ওদের আর বিরক্ত করব না। তবে তবে তোমরা এই বাড়িটা ছেড়ে কেন চলে যাবে? তোমরা তো গৃহবধূদের আপনজন, তোমরা যেও না। আমি ওনার অশান্তির কারণ, তাই চিরশান্তি দিয়ে আমি এখান থেকে চলে যাব। নতুন বউ, দেখো আমরা বুঝতে পারছি তোমার খুবই কষ্ট হচ্ছে। স্বামীর ঘর ছেড়ে চলে যেতে কি কারোর ভালো লাগে নাকি? কিন্তু তুমি বলো, যারা তোমাকে আপন বলে মনে করে না, তুমি তাদের সাথে থেকে কি করবে বাছা? আমি শোনো না, আমি বলি কি, আমরা তিনজনে মিলে আজকে একটু গিয়ে কেনাকাটা করি, চলো। ওই যে ওই বড় বড় দোকানগুলো থাকে না, আর খুব ঠান্ডা হয়, অনেক কিছু পাওয়া যায়। কি একটা নাম, মল। হ্যাঁ হ্যাঁ, মল। চলো চলো, ওখানে যাই। যে যার তালে আছে, দুদিন পরে সব হারিয়ে আমার কলের জলও জুটবে না। এরা এখন মলে যাওয়ার প্ল্যান করছে। তোমাদেরও মনে হচ্ছে ডোজ দিতে হবে। মিনুদি, ওটা মল, শপিং মল।
মোল নয়। আরে ওই হলো আর কি, আমি তো বলছি চলো না তুমি একটু শাড়ি টাড়ি কিনবে। হ্যাঁ আমি শাড়ি কিনে কি করব? কার জন্য সাজবো? যার জন্য সাজার কথা সে তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উমা, তোমাকে তো এখন সাজগোজ করতেই হবে, বরের মন পেতে সাজগোজ করতে হবে না? হ্যাঁ, বরের মন পেতে নয়, টাকা পেতে আমি স্পেশাল সাজবো, দেখবো তারপর তোমাদের খেলো। ওনার জন্য আমি সাজবো আর না কাকে শেষ সাজটা আমি সাজবো। আমাকে একটা লাল পাড় সাদা শাড়ি দিতে পারবে? লাল পাড় শাড়ি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, ওই তো আমার পুজো করার শাড়িটাই আছে। তো ওই শাড়ি নিয়ে তুমি কি করবে? তোমরা তো জানো কেউ ভূত লাল পাড় সাদা শাড়ি কতটা পছন্দ করে। আমি আজকে ওনার পছন্দ মতোই সাজবো, শেষবারের মতো ওনার নামে মাথায় সিঁদুর পরবো, তারপর চিরবিদায় নিয়ে আমি চলে যাব নিজের জীবনটা ছেড়ে, নিজের ভালোবাসা ছেড়ে, চিরশান্তির ঈশ্বরের কাছে। উমা, নতুন বউ, তুমি তুমি কোথায় যাওয়ার কথা কইছো? হ্যাঁ, এই জোকার দুটো মনে হয় বোল্ড আউট হয়ে গেছে। বনিটার মনে কিছুটা ভয় তো ঢুকেই গেছে। লাস্ট ব্যাটিংটা করে যাই, কে বলতে পারে লাস্ট বলেই ম্যাচ উইনিং 6টা হয়তো মেরে দিলাম। ও আন্নাদি, এই মেয়ে কি বলে গেল বলো দেখিনি? হ্যাঁ, আচ্ছা পাগল টাগল হয়ে যায়নি তো? বলে কিনা ঈশ্বরের কাছে চলে যাবে। এই আবার মানে মরা টরার প্ল্যান করছে না তো? কি বলছিস রে? আমার কি মনে হয় জানিস তো, ওই স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেই শোকটা সামলে উঠতে পারলো না। কি হলো বলতো? আন্না কাকি ওই মেয়েটাকে নিয়ে এখনো কেন বেরোচ্ছে না? সেটাই তো ভাবছি, অনেকক্ষণ তো হয়ে গেল। কচিদা, তুমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ বলেছি, আজকে আমি ওই মেয়েটাকে ঘাড় ধরে বাড়ি থেকে আমি বার করবো। শেখর, কি হলো? সব ঠিক আছে তো? এখানে ওই মেয়েটা এখন এখানে আছে কি? হ্যাঁ আছে, এখনো যায়নি, যাবে। হ্যাঁ, ও হ্যাঁ, এই মেয়েটা একদম বোগাস, কোনো কমবেন না। এবারও কিছু করতে পারলো না, ওকে কাজে লাগিয়ে আমার কোনো লাভই হলো না, উল্টে এতগুলো টাকা চলে গেল আমার। এখন কি করে আমি বর্ণিতাকে পাবো? আর তো কোনো পথই দেখছি না। কি গো কচিদা, অনেকক্ষণ তো হলো, এবার দেখো। কই গো আন্না কাকি, তোমাদের হলো? সোহম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কচিদা, আমি বেশ বুঝতে পারছি মেয়েটা যাওয়ার আগে একটা নাটক করবে। আমরা কিন্তু ওর কোনো নাটকে গলবো না, ওকে একটাও চান্স দেবো না। ওই তো মিনু, আরে নাও নাও, ওই আপদটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। ছি 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 ছি, বাড়ির বউকে তুমি আপদ বলছো? যে আসল বউ তাকে তো মর্যাদা দিতে পারলে না। তোমাদের না নরকেও ঠাই হবে না কো। কোথায় ঠাই হবে না হবে সেটা আমি বুঝে নেব, কিন্তু ওই মেয়ের যে এই বাড়িতে ঠাই হবে না সেটা ভালো করে ওকে বুঝিয়ে দাও। যত সব। গেবুত, মানে কি হয়েছে বলো? গেবুত তো চলে গেছে, চলে গেছে ও। না যায়নি, যায়নি এখনো। কেন, কি হয়েছে বলো? বর্ণিতা কি হয়েছে? তুমি কি কিছু বলবে? ও আবার কি বলবে? আন্না কাকি, মেয়েটাকে ডাকো, ডাকো বলছি। কই গো নতুন বউ, এদিকে এসো। স্বামীর ঘর করা তোমার পোড়া কপালে নেই গো, এসো। কোথায় গেলে?